হ্যালো এভরিওয়ান, আই এম এন ইংলিশ লার্নার। ওয়েলকাম ব্যাক টু দ্য হাইআরজি চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ভিডিওতে আমরা প্রায় 50-এরও বেশি সেন্টেন্স শিখব এবং প্রত্যেকটা সেন্টেন্সই থাকবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এর আগের ভিডিওতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স শিখেছি এবং সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। এবং আজকের এই টপিকটা হচ্ছে শেষ, মানে এর আগে আমরা টোটাল তো 12টা টেন্স আমাদের ইংরেজিতে, তো আমরা 12টা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং অবশ্যই দেখতে বলবো, কারণ এতে দেখলে কী হবে, তোমাদের কনফিউশনগুলো এক এক করে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, টেন্সের উপর আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো চলো শুরু করা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে এবং সেই কাজটি কতক্ষণ ধরে চলবে সেটা বোঝানো হয়। মানে ভবিষ্যতে যে কোনো একটা কাজ চলতে থাকবে, সেটা মানে বর্তমানে নয়, সেটা ভবিষ্যতে চলতে থাকবে এবং একটা সময় ধরে চলতে থাকবে, একটা পিরিয়ড মানে অনেকক্ষণ ধরে চলতে থাকবে। তো এই ধরনের সেন্টেন্সগুলোই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, আমি রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা ধরে পড়তে থাকব। এখানে কি বোঝানো হচ্ছে? ভবিষ্যতে পড়তে থাকবে সে। কটায়? 10টা পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? 10টা পর্যন্ত। কতক্ষণ ধরে পড়তে থাকবে? 3 ঘন্টা ধরে সে পড়তে থাকবে। দ্বিতীয়টি কী আছে? সে আগামী মাসে এখানে 5 বছর ধরে কাজ করতে থাকবে। মানে আগামী মাস থেকে সে কি এখানে 5 বছর ধরে কাজ করতে থাকবে, মানে কাজ করে আসছে, মানে আগামী মাসে গিয়ে সেটা 5 বছর হয়ে যাবে। তারা সকাল থেকে অপেক্ষা করতে থাকবে। তারা মানে কোনো একটা কিছু একটা প্রোগ্রাম, কোথাও একটা যাওয়ার কোনো প্রোগ্রাম হয়েছে, তারা হচ্ছে সকাল থেকেই সেখানে ওয়েট করতে থাকবে আর কি, অপেক্ষা করবে। 2030 সালের মধ্যে আমি এই গ্রামে 20 বছর ধরে থাকতে থাকব। এখানে দেখো, মানে অনেক দিন ধরে একজন আছে, অলরেডি সে বাস করছে, কিন্তু 2030 যখন হবে, এখন তো 2026, যখনই 2030 হয়ে যাবে তখন তার কি কত বছর পূর্ণ হবে? 20 বছর পূর্ণ হবে। দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু মানে ধরো কোনো একটা কাজ আমরা আগে থেকে শুরু হয়েছে, মানে আমি কোথাও একটা থাকছি, তো সেটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে সেটা, আর ভবিষ্যতেও সেটা চলতে থাকবে, তাহলেও এটা কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েই বোঝাবো। স্ট্রাকচারটা দেখে নিই। সেন্টেন্সের সর্বপ্রথম বসবে হচ্ছে সাবজেক্ট, তারপর বসবে হচ্ছে উইল হ্যাভ বিন। উইল যেহেতু এটা ফিউচার সেই জন্য উইল, হ্যাভ বসবে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস টাইম রেফারেন্স, মানে কত সময় ধরে হতে থাকবে সেই টাইমটা মেনশনই হচ্ছে টাইম রেফারেন্স। চলো এবার সেন্টেন্সগুলো দেখে নিই। এর আগে বাংলায় যেগুলো এক্সাম্পল আমরা দেখলাম সেগুলো হচ্ছে কি, আমরা বাংলায় যখন কনভারসেশন করি তখন আমরা সেইভাবে কথা বলি, কিন্তু যখন আমরা ইংরেজি কনভারসেশন করব তখন আমরা কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স ব্যবহার করব। এই সেন্টেন্সগুলো যত বেশি প্র্যাকটিস করব ততই আমাদের কি হবে, ডাউট ক্লিয়ার হবে এবং আগামীতে যখন আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করব ইজিলি সেটা হয়ে যাবে, কনভারসেশনের সময় আমাদের বেশি ভাবতে হবে না। 2027 সালের মধ্যে আমার ইংরেজি শেখার 10 বছর হয়ে যাবে। By the 2027, I will have been learning English for 10 years. মধ্যরাতের মধ্যে সে 5 ঘন্টা ধরে পড়তে থাকবে। She will have been studying for 5 hours by midnight. এখানে একটা জিনিস বলে দিই, অনেক সময় কী হয়, আমরা বাংলায় যেভাবে ইমোশনটা এক্সপ্রেস করি বা যেভাবে কথা বলি, ইংরেজিতে এক্স্যাক্টলি কিন্তু সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবসময় কিন্তু এক্স্যাক্ট ট্রান্সফরমেশন হয় না, মানে ট্রান্সলেশন করা যায় না। যখনই আমরা করতে যাব তখন মনে হবে যেন একটু বেখাপ্পা মনে হবে। ইংরেজিতে করতে গেলে তো সেখানে গ্রামাটিক্যাল বা অন্য কিছু ভুল ভ্রান্তি হবেই, কিন্তু যখন আমরা ইংরেজি অনুযায়ী আমরা বাংলা ট্রান্সলেট করব বা বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, কখনোই কিন্তু দুটো ভাষা 100% মানে ট্রান্সফর্ম করা যায় না, মানে ট্রান্সলেট করা যায় না। কেন হয় না? কারণ আমাদের বাংলা ভাষায় কি আমরা যেভাবে ইমোশনগুলো এক্সপ্রেস করি বা যে ধরনের ওয়ার্ড, অনেক ওয়ার্ড আছে যেগুলো বাংলায় নেই, ইংরেজিতে নেই, আবার ইংরেজি একটা ওয়ার্ডকেই আমরা অনেকভাবে অনেকগুলো মানে হতে পারে, এটা আমরা সকলেই জানি। তো সেই জন্যেই অনেক সময় মনে হবে যে বাংলাটা একটু ঠিকঠাক মিলছে না, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্সটা বুঝতে হবে যে কী বলতে চাইছে। যখন আমরা বাংলা সেন্টেন্সটা পড়ছি সেটা তো বুঝতে পারছি যে কী বলতে চাইছে, তো তখন সেই ইংরেজি সেন্টেন্সটা আমরা কি করব, সেই হিসেবেই বলবো। এক্স্যাক্টলি বাংলাকে আমরা 100 মানে অ্যাকুরেটলি আমরা কখনো ট্রান্সলেট করার চেষ্টা করব না, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা ভালো করে আমরা কথা বলতে পারবো না।
আগামী মাসে আমরা এই বাড়িতে 3 বছর ধরে থাকতে থাকব। নেক্সট মান্থ উই উইল হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 3 ইয়ার্স। সন্ধ্যা 6টা নাগাদ আমি 8 ঘন্টা ধরে কাজ করতে থাকব। বাই 6 PM আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 8 আওয়ার্স। সে সকাল থেকে ফোনে কথা বলতে থাকবে। শি উইল হ্যাভ বিন টকিং অন দ্য ফোন সিন্স মর্নিং। আমরা রাত অবধি বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকব। উই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য রেইন টিল নাইট। পরীক্ষার সময়ের মধ্যে আমি 6 মাস ধরে প্রস্তুতি নিতে থাকব। বাই দ্য টাইম অফ দি এক্সাম আই উইল হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর 6 মান্থস। আগামী সপ্তাহের মধ্যে সে প্রতিদিন ব্যায়াম করতে থাকবে। শি উইল হ্যাভ বিন এক্সারসাইজিং এভরি ডে বাই নেক্সট উইক। 2030 সালের মধ্যে আমি এই গ্রামে 20 বছর ধরে বসবাস করে আসব। বাই 2030 I will have been living in this village for 20 years. সন্ধ্যা পর্যন্ত সে রান্না করতে থাকবে। She will have been cooking till evening. আগামী শুক্রবারের মধ্যে আমরা এই সমস্যার সমাধান খুঁজতে থাকব। By next Friday we will have been searching for a solution to this problem. আগামী বছর পর্যন্ত সে গাড়ি চালানো শিখতে থাকবে। She will have been learning to drive till next year. রাত পর্যন্ত তারা সিনেমা দেখতে থাকবে। They will have been watching movies till night. আগামী মাসে এই কোম্পানিতে কাজ করার আমার 5 বছর হয়ে যাবে। Next month I will have been working in this company for 5 years. আগামী সপ্তাহের মধ্যে সে একটি নতুন প্রজেক্টে কাজ করতে থাকবে। She will have been working on a new project by next week. পরীক্ষার আগে সে 1 বছর ধরে কোচিং করে আসবে। She will have been taking coaching for 1 year before the exam. মিটিং শুরু হওয়ার সময় পর্যন্ত তারা 2 ঘন্টা ধরে আলোচনা করতে থাকবে। By the time of the meeting, they will have been discussing for 2 hours. আগামী বছর পর্যন্ত আমি আমার মাস্টার্স ডিগ্রির জন্য পড়াশোনা করতে থাকব। I will have been studying for my master's degree till next year. আগামী সোমবারের মধ্যে সে রিপোর্ট লিখে আসতে থাকবে। She will have been writing the report by next Monday. 2028 সালের মধ্যে সে ব্যাংকে 10 বছর ধরে কাজ করে আসবে। By 2028, she will have been working in the bank for 10 years. আগামী সপ্তাহের মধ্যে আমি প্রতিদিন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকব। I will have been preparing for interviews every day by next week. আগামী মাস পর্যন্ত তারা নতুন সফটওয়্যার শিখতে থাকবে। They will have been learning new software till next month. দুপুরের মধ্যে আমরা 3 ঘন্টা ধরে তথ্য বিশ্লেষণ করে আসব। We will have been analyzing the data till afternoon. পরীক্ষা শুরু হওয়ার সময় পর্যন্ত সে 2 ঘন্টা ধরে নোট তৈরি করে আসবে। She will have been making notes by the time of the exam. আগামী রবিবারের মধ্যে তারা 3 দিন ধরে প্রেজেন্টেশন প্রস্তুত করে আসবে। They will have been preparing the presentation by next Sunday. 2035 সালের মধ্যে আমার 25 বছর ধরে পড়ানো পূর্ণ হয়ে যাবে। By 2035, I will have been teaching for 25 years. ভবিষ্যতে মানুষ প্রযুক্তির ওপর ক্রমশ বেশি নির্ভরশীল হয়ে উঠবে। In the future, people will have been depending more on technology. 2050 সালের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। By 2050, the effects of global warming will have been increasing. আগামী দশকে বিজ্ঞানীরা নতুন নতুন ওষুধ আবিষ্কার করে আসবে। In the next decade, scientists will have been discovering new medicines. আগামী বছর পর্যন্ত সরকার নতুন নীতিমালা বাস্তবায়ন করে আসতে থাকবে। The government will have been implementing new policies till next year. ভবিষ্যতে মানুষ আরও বেশি অনলাইন শিক্ষা গ্রহণ করতে থাকবে। People will have been taking more online education in the future.
2030 সালের মধ্যে শহরগুলি আরও বেশি ঘনবসতিপূর্ণ হতে থাকবে। By 2030, cities will have been becoming more crowded. আগামী বছর পর্যন্ত কৃষকরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আসতে থাকবে। Farmers will have been using modern methods till next year. ভবিষ্যতে শিশুরা ছোটবেলা থেকেই কোডিং শিখতে থাকবে। In the future, children will have been learning coding from an early age. 2040 সালের মধ্যে মানুষ আরও বেশি পরিবেশ সম্পর্কে সচেতন হতে থাকবে। By 2040, people will have been becoming more environmental aware. আগামী দশক ধরে দেশ উন্নয়নের দিকে এগোতে থাকবে। The country will have been moving towards development for the next decade. ভবিষ্যতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ক্রমশ বেশি নির্ভরশীল হয়ে উঠব। In the future, we will have been relying on artificial intelligence. আগামী বছরের মধ্যে সমাজে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেতে থাকবে। By next year, the importance of education in society will have been increasing. ভবিষ্যতে চাকরির ধরন পরিবর্তিত হতে থাকবে। In the future, job patterns will have been changing. আগামী কয়েক বছর ধরে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে থাকবে। Competition in the market will have been increasing for the next few years. 2050 সালের মধ্যে প্রযুক্তি মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে থাকবে। By 2050, technology will have been transforming human life completely. ভবিষ্যতে মানুষ মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগ দিতে থাকবে। In the future, people will have been paying more attention to mental health. আগামী বছরের মধ্যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। By next year, the world population will have been increasing. ভবিষ্যতে শিক্ষার্থীরা ক্রমশ বেশি দক্ষতা ভিত্তিক শিক্ষা নিতে থাকবে। In the future, students will have been taking more skill-based education. 2045 সালের মধ্যে মানুষ নতুন গ্রহে বসবাসের চেষ্টা করতে থাকবে। By 2045, humans will have been trying to live on new planets. ভবিষ্যতে আমরা আরও বেশি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে থাকব। In the future, we will have been using more renewable energy. আগামী দশকে সমাজে ডিজিটাল লেনদেন বাড়তে থাকবে। In the next decade, digital transaction will have been increasing in society. আগামী বছরের মধ্যেই সরকার কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করে আসবে। By next year, the government will have been trying to increase employment. ভবিষ্যতে মানুষ কম কাগজ ব্যবহার করতে থাকবে। In the future, people will have been using less paper. 2040 সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি সাধারণ হয়ে উঠতে থাকবে। By 2040, electric cars will have been becoming common. আগামী দশক ধরে চিকিৎসা বিজ্ঞান দ্রুত উন্নতি করে চলবে। Medical science will have been improving rapidly for the next decade. আজকের মতো এখানেই আমরা টোটাল 12টি টেন্সের ভিডিও আমরা কমপ্লিট করে ফেলেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা সবগুলোরই সেন্টেন্স আমরা শিখেছি এবং সেই ভিডিওগুলো দেখতে হলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যেটি আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।